আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ দেখাবো যে পানির বরে বীজ বপন করা, কিভাবে চারা পোতা হয় জমিনেতে, সেটা আমাদের কৃষক ভাই কালাম ওরফে মেয়র ছিল, কিন্তু এখন আর নেই। জি কালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার যে পানির বরে এসে দেখেছি যে বীজ যে পর পর প্রয়োগ করছেন, এখন আপনার প্রয়োগ করা হয়ে গেছে, এখন তে কি কাজ করা আছে? এটা এই যে পর কাটালে আজকে পর লাগাচ্ছি, এখন টেপ করা লাগবে। জি, তার এটা কি করা দেওয়া হচ্ছে? এই যে মাটি সারা দেয়া, এখন আবার মাটি হলো হাত দিয়ে চাপাই দিচ্ছি। জি একটা চাপাই দিচ্ছি, এই যে সমান করে দিচ্ছি। জি এইভাবে সমান করে না দিলে হেঁড়ে থাকিচ্ছে, সমান করে দাঁড়ালে এটা তো আর হাত পড়বে না। পথ দেখেছি খুবই দুর্বল হয়ে গেছে, আউড়ে গেছে, তার কারণ কি? পর ওই বাতাস টাতাস লাগিয়েছে তো, ঢেকা দিলে ঠিক হয়ে যাবে। জি, তাহলে এবার লাগানোর পরে ইয়ে করতে হবে, হ্যাঁ প্রয়োগ করতে হবে। হ্যাঁ তো গেড়ে দেওয়ার পরে সে টেপ করতে হবে। সেই টেপ কিভাবে করছে, একজনে তো কাজ করা যাবে না জমিতে, আরেকজনও আছে, অনেক কয়জনই লাগে। কিভাবে প্রয়োগ করতে হয়, কি কি করতে হবে, সেটা আমাদের কৃষক ভাই বলবে। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। তো এই যে আপনাদের এটা কি পদ্ধতিতে, জিরো পলিসির না কি পদ্ধতিতে আপনার টেপ করা হচ্ছে? এটা জিরো পলিসি উপর দিয়ে কঞ্চি দড়ি দিয়ে টাঙ্গা দিয়ে জি এই সামনে নালাম টাঙ্গা দিয়ে জি। ঢাকা হচ্ছে যাতে বাতাস টাতাস ঢুকতে না পারে। তাহলে এটা কত দিনকার মধ্যে তুলতে হবে, না না কি কি করতে হবে আমাকে এটা- ভালো করে বললে ভালো তো। এটা 2 মাস পলিসিন তোলা হবে না, জি 2-3 মাস পরে তুলে ওষুধ দিয়ে আবার ঢাকাতে হবে কিছুদিন, তারপরে আস্তে আস্তে তুলনা করা লাগবে। জি। তারপরে কি কি সাজেশন আছে করতে হবে? এখানে এখানে আমাদের আরেক ছোট চাচা আছে, চাচা বলবে। সালাম আলাইকুম চাচা। আসসালাম। তো এই পলিথিন দেওয়ার কারণ কি এটা? পলিথিন দেওয়ার কারণ হচ্ছে যে এই বাতাস লাগলে এই পরটা মনে করেন হাইলা যাবে। তো এটা কি দেওয়া হচ্ছে এটা? এটা হচ্ছে সুতলি দেওয়া হচ্ছে যেন এই পরের উপরে এই পলিথিনটা না ঠেকে। আটকে থাকতে হয়। হ্যাঁ, এই জন্য এই সুতলিটা দেওয়া হচ্ছে। তাহলে দিলে এই জিনিসটা এর উপর থেকে যাচ্ছে। হ্যাঁ এটা এক ধরনের ছাউনি হিসাবে থাকছে নাকি? হ্যাঁ, সামনে হিসেবে থাকছে। ছাউনি দিলে আর এভাবে হালা যাবে না। তাহলে আমাদের যেসব কৃষক ভাই বলিচ্ছে, প্রথমে পল লাগাতে হবে, হওয়ার পরে যে বাঁশের কঞ্চি ফাটায় দিতে হবে, দেওয়ার পরে এর উপর আবার সুতলি দিয়ে উপর দিয়ে বেড়া দিতে হবে, দেওয়ার পরে জিরো পলিথিন আছে, পলিথিন দিয়ে কাটতে হবে, কাটার পরে এভাবে টেপ করে দিতে হবে। টেপ করার পরে 1.5 মাস 2 মাস পরে তুলে দিতে হবে, টেপে বাড়াতে গরমের আশ করতে। তার আগে তার আগে এই যে পট দেওয়ার আগে যে ওষুধ আছে, আমরা ওষুধ ব্যবহার করার পরে তারপরে পলিথিন দিয়ে বেড়া দিতে হবে। দেওয়ার পরে এরকম বড় হয়ে যাবে, আস্তে আস্তে ডেভি লিবে, নেওয়ার পরে খুব সুন্দর বড় হবে।